আমরা এই গত সপ্তাহে দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ দেশে এসেছেন, তার মিটিং এ আপনি ছিলেন। তো আপনি কেন গেলেন? মানে তার মতো একজন তরুণ নেতার এই অনুষ্ঠানে আপনার যাওয়ার কারণটা কি? আহ, তার মতন এই জন্য স্বাভাবিক, এটা অনেকেরই প্রশ্ন। কিন্তু আমি একটা জিনিস খুলে বলতে চাই। আজকে বাংলাদেশের 24শে অগাস্টের যে পট পরিবর্তনের পর যে হাওয়া বইতেছে বাংলাদেশে, এটা কিন্তু অনেক দিনের একটা আকাঙ্ক্ষা, অনেক দিনের স্বপ্ন। আমরাও কিন্তু ওই বয়সে, হাসনাতদের বয়সে, আমরাও কিন্তু ট্রাই করেছি দেশে স্রোতের বিপরীতে এই যে দলীয় রাজনীতির বাইরে সুস্থ যুব আন্দোলন, ছাত্র আন্দোলন গড়ে তোলার জন্য। আমি আপনাকে বলবো 87 থেকে 90 পর্যন্ত আমরা যুব পরিষদ নামে একটা আন্দোলন, যেটা বাংলাদেশে ওই রাজনীতির রহস্য পুরুষ সিরাজুল আলম খানের নেতৃত্বে আমরা করেছিলাম। আব্দুল মালেক রতন ওইটার সেন্ট্রাল কমিটির কনভেনার ছিলেন এবং আমি ওয়ান অফ দ্য জয়েন্ট কনভেনার। আমার সঙ্গে আরেকজন ছিলেন সালেকুর রহমান মাসুম। অতীতে আমরাও ট্রাই করে এসেছি। 90 আমি আসার পরে এটা আস্তে আস্তে, এবং আব্দুল মালিক রতন উনি তো পরবর্তীতে মারাও গেছেন, ওই শহীদুল্লাহ হলের ভিপি ছিলেন এবং উনি জাফরের যুগ্ম আহ্বায়ক ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন জাসদের। তো আমি বলবো এই সমস্ত জিনিসগুলা আপনার এখন যখন দেখি তরুণরা এই কাজ করতেছে, স্বাভাবিকভাবে নিজের অতীতে আমরা ফিরে যাই। এবং যেহেতু পট পরিবর্তনেতে আমরাও বিশ্বাসী ছিলাম, এই জিদের যে জেনারেশন চেঞ্জ বাংলাদেশের, ওইটাতে আমরাও স্বাগত জানিয়েছি। সেই হিসাবে যেহেতু হাসনাত আবদুল্লাহ একজন ফোরফ্রন্ট ফাইটার জুলাই বিপ্লবের, তো স্বাভাবিকভাবে সেখানে যাওয়া আমি মনে করি যে আমার উচিত। এবং একদিকে যেভাবে গিয়েছি, কারণ এখানে আমি আরেকটা জিনিস বলবো, আমি কিন্তু রিফর্ম বাংলাদেশ, যেটা পট পরিবর্তন 24শে অগাস্টের পট পরিবর্তনের পর এখানে যেটা একটা ফোরাম আমরা করেছি, বেশ কিছু প্রফেশনাল এবং নন প্রফেশনাল মানুষ এটাতে জড়িত আছেন, ওইটারও আমি চেয়ারম্যান। কাজেই ওইটারও আমি এই হিসাবে আমি সেখানে গিয়েছি। এবং আমার মনের ধারণা যে সিলেট আমরা যে বৈষম্যের শিকার সেটাও তুলে ধরবো। এবং আমাদের সিলেটি যারা এমপিরা আছেন, যদি হাসনাতের মতন একটা বলিষ্ঠ কণ্ঠস্বরের মাধ্যমে ওইটা পার্লামেন্টে তুলে ধরা যায় এবং আমাদের এমপিরা এটাকে ব্যাক আপ করেন, তাহলে এটা মোর ফ্রুটফুল হতে পারে। এই জন্য যে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর, আমরা কেন বৈষম্যের শিকার? আপনি ঢাকাতে যেতে পারতেছেন 800 পাউন্ডে, অথচ সিলেট হয়ে যায় প্লেন, সেখানে আমাদের কাছ থেকে 1400-1500 পাউন্ড নেওয়া হয়। এই সমস্ত বৈষম্যগুলো তুলে ধরার জন্য একটা বলিষ্ঠ কণ্ঠ, যেটা আমি মনে করি আমার যে রাজনৈতিক যে অ্যাসেসমেন্ট, আমার যে রাজনৈতিক যে শিক্ষা, এই শিক্ষাতে আমি মনে করি আমরা সিলেটিরা এইদিকে অনেক পিছিয়ে বা অনেক বৈষম্যের শিকার। এই জন্য আমি মনে করি যে সেখানে যাওয়া আমার দরকার ছিল, এই জন্য আমি গিয়েছিলাম।